নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, কি ম্যাচ ছিল এটা? টি-20 ওয়ার্ল্ড কাপের 13 নম্বর ম্যাচ, আফগানিস্তান বনাম সাউথ আফ্রিকা। আমরা দেখতে পারলাম ডবল সুপার ওভার, ডবল ধামাকা দেখতে পারলাম আমরা। যারা যারা এই ম্যাচটা দেখেছে তাদের পয়সা পুরো উসুল হয়ে গেছে। মানে একবার সাউথ আফ্রিকান দল ম্যাচ জিতছে, তো একবার আফগানিস্তান ম্যাচ জিতছে। একবার আফগানিস্তানে জেতা ম্যাচ সাউথ আফ্রিকা টেনে নিয়ে আসছে, একবার সাউথ আফ্রিকা জেতা ম্যাচ আফগানিস্তান টেনে নিয়ে আসছে। মানে কত ঘুরবে ম্যাচ, একটা ম্যাচ একবার এদিকে একবার ওদিকে। ড্রামা। গ্রুপ ডি এর খেলা মানেই ড্রামা। গ্রুপ ডি মানে গ্রুপ অফ ডেথ, গ্রুপ ডি মানে গ্রুপ অফ ড্রামা। ফুল ড্রামা ম্যাচে। কি ম্যাচ! দারুণ ম্যাচ হয়েছে এই ম্যাচটা। এই ম্যাচটাকে নিয়ে আপডেট দেব, সুপার ওভার নিয়ে আলোচনা করব। সুতরাং অনেক কিছু বলার আছে আপনাদের কাছে। ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দেবে। তো চলো এবারে ভিডিওটা শুরু করব। সাউথ আফ্রিকা বনাম আফগানিস্তানের ম্যাচ, দারুণ ম্যাচ। সাউথ আফ্রিকা প্রথম ব্যাটিং করে 187 রান করে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কিন্তু খারাপ স্কোর না। সাউথ আফ্রিকা 187 রান করেছে, এটা খারাপ স্কোর না। 200-র কাছাকাছি রান মানে ভালো স্কোর। এবং আফগানিস্তান দলের কাছে কিন্তু এটা চ্যালেঞ্জিং স্কোর ছিল। সাউথ আফ্রিকার হয়ে কুইন্টন ডিকক 41 বলে 59, 5টা 4, 3টে 6। রায়ান রিকেলটন 28 বলে 61। দারুণ ব্যাট করলো আজকে রায়ান রিকেলটন। কিন্তু এই দুজনে উইকেট নিল কে? রাশিদ খান। রাশিদ খানের সেই পার্টনারশিপটা ব্রেক করে, যেখানে কিন্তু সাউথ আফ্রিকা পুরোপুরি ম্যাচটাকে ধরে রেখেছিল। রাশিদ খান এসে ম্যাচটাকে ঘোরালো এবং ফিনিশটা অতটা ভালো করতে পারেনি সাউথ আফ্রিকা। ডেভাল ব্রেভিস 19 বলে 23, ডেভিড মিলার 15 বলে 20, মার্কো ইয়ানসেন 7 বলে 16। সেরকম করে ফিনিশটা করতে পারিনি। কিন্তু বাকি যদি আমি আফগানিস্তানের বোলিং নিয়ে আলোচনা করি, আফগানিস্তানের বোলিংয়ে ফাজাল হক ফারুকি 4 ওভারে 32 রান দিয়ে 1টা উইকেট, মুজিবুর রহমান 3 ওভারে 30, আজমাতুল্লাহ ওমারজাই 4 ওভারে 41 রান 3 উইকেট। খুব 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 ভূমিকা রয়েছে পুরো ম্যাচটা আজকে। আজমাতুল্লাহ ওমারজাই পুরো জান ঝুঁকে দিয়েছে। ঠিক আছে, অনেক প্লেয়াররাই রয়েছে, সুতরাং শেষ অবধি দেখতে থাকো অবশ্যই। মোহাম্মদ নাবিদ 2 ওভারে 20 রান, রাশিদ খান 4 ওভারে 28 রান 2টো উইকেট। এবারে আমি আফগানিস্তানের ব্যাটিং নিয়ে আলোচনা করবো। আফগানিস্তানের ব্যাটিংয়ে কিন্তু রেহমানুল্লাহ গুরবাজ, জানি কি শুরুয়াত করেছে আজকে। ভাই কি ব্যাটিং করেছে! 42 বলে 84। এবং আমার এখন মনে হচ্ছে যে কেকেআর কি বড় ভুলটা করে দিল। কেকেআর যাকেই ছেড়ে দেয় সেই কিন্তু দারুণ ফর্মে ফিরে আসে, এখন তাই মনে হচ্ছে। দেখো রেহমানুল্লাহ গুরবাজকে দেখো, আগের সিজনে কেকেআরে কিচ্ছু করতে পারেনি, কেকেআর ছেড়ে দিল। আর এখন এই ম্যাচে দেখো কি ব্যাটিং করলো এটা রেহমানুল্লাহ গুরবাজ। একদিক থেকে ইব্রাহিম জাদরান, গুলবাদিন নায়েব, সেদিকুল্লাহ আটালের উইকেট পড়ে যাচ্ছে, ওই দিক থেকে গুরবাজ থামার নাম নিচ্ছে না। গুরবাজ কিন্তু এমন শুরুটা করেছিল, প্রথমে 4 ওভারে 51 রান ছিল। প্রথম দিকে আফগানিস্তান ম্যাচটাকে পুরো ধরে রেখেছিল। মাঝখানে যখন ধার করে উইকেট পড়লো, জাদরানের উইকেট পড়লো, গুলবাদিন নায়েবের উইকেট পড়লো, লুঙ্গিনগিরি ভালো বল করেছে, দুজনে উইকেট নিল। তো সেখানে আমার মনে হয় আফগানিস্তানের যে ম্যাচটা, মানে যে আফগানিস্তান যেখানে ম্যাচটা জিতছিল সেখানে সাউথ আফ্রিকা আবার টেনে নিয়ে আসলো। তারপরে আবার ওমারজা এসে সেই ম্যাচটা আবার ঘোরালো আফগানিস্তানের দিকে। ওমারজা এবং রাশিদ খান মিলে ফিনিশটা ভালো দিচ্ছিল, কিন্তু আবারও ভাই সাউথ আফ্রিকা আবার ম্যাচ ঘোরালো। এবং শেষে গিয়ে সাউথ আফ্রিকার জেতা ম্যাচ, যখন 3 বলে 11 রান বাকি, সাউথ আফ্রিকা সামনে কে ব্যাট করছে? নূর আহমেদ। একটা বলার ব্যাট করছে সামনে, একটা স্পিনার ব্যাট করছে। তিনি নাকি রাবাটাকে 6 মেরে ম্যাচটাকে ঘুরিয়ে দেয় এবং সেই বলে নো বলও হয়। সেই বলে নো বলও হয়, মানে যেই ম্যাচটা সাউথ আফ্রিকা ইজি জিতছিল সেই ম্যাচটা আফগানিস্তান জিতছে। সেই ম্যাচটা আফগানিস্তানে জেতা, 3 বলে 2 রান বাকি। এবং সেই ম্যাচটাও জিততে পারে না আফগানিস্তান। সেই ম্যাচে ডবল নিতে গিয়ে আবার রান আউট হয়ে যায় ফাজাল হক ফারুকি। ফাজাল হক ফারুকি যদি এইটুকুর জন্য চুকে গেছে, যদি ড্রাইভ মারতো কিংবা যদি বডিটাকে একটু স্ট্রেচ করতো, তাহলে হয়তো আফগানিস্তানের ম্যাচটা জিতে দিত। আমরা আর এই ড্রামাটা দেখতামই না। সুপার ওভার নিয়ে আলোচনা করবো ভাই, যেটার জন্য তোমরা অপেক্ষা করছিলে। সুপার ওভার, আফগানিস্তান প্রথম ব্যাট করতে নামে, ব্যাট হাতে ওমারজাই এবং গুরবাজ ব্যাট করতে নেমেছিল। ওমারজাই 5 বলে 16 রান করেছে, 2টো 4, 1টা 6। এবং সুপার ওভার বল করতে নেমেছিল সাউথ আফ্রিকান দলের হয়ে লুঙ্গিনগিরি, 1 ওভারে 17 কনসিড করেছে। সাউথ আফ্রিকা যখন সেই চেষ্টা করতে নামে, মনে হচ্ছিল যে আফগানিস্তান টপ ফাইট দিয়েছে, সাউথ আফ্রিকা আর পারবে না। কিন্তু সাউথ আফ্রিকার হয়ে নেমেছিল ডেভিড মিলার এবং ডেভাল ব্রেভিস। ডেভাল ব্রেভিস প্রথম বলে এসেই, মানে প্রথম বলে ডেভিড মিলার তাকে সিঙ্গেল দিয়েছে এবং ডেভাল ব্রেভিস দ্বিতীয় বলে এসেই ব্যাকফুট থেকে একটা পুল মারে মিড উইকেটের দিকে, মানে সেটা প্রমাণ করে তার পাওয়ার। এবং তারপরে ফারুকি এরকম সাহসিকতার পরিচয় দিল, সেখানেই বল করে স্লোয়ার ওয়ান মেরে কিন্তু ব্রেভিসকে আউট করলো। ক্যাচটা ধরলো গুরবাজ। ক্রিস্টিয়ান স্টাবস নামলো, ম্যাচটা আবার সাউথ আফ্রিকা হেরে যাচ্ছিল, আফগানিস্তান জিতছিল, 3 বলে 11 বাকি। সেইখানে খুব সুন্দর ওয়াইড ওয়ার্কার মেরেছিল ফাজাল হক ফারুকি, কিন্তু সেই বলেও ব্যাটের কানায় লেগে 4 হয়ে যায়। আরে ভাগ্য, কি খারাপ ভাগ্য!
মানে ব্যাটের কানে লেগে থার্ড ম্যানে 4 হয়ে যাচ্ছে। 2 বলে 7 বাকি থাকে এবং ফাজাল হক ফারুক একটা দারুণ ওয়ার্কার মারে। ফাজাল হক ফারুকই সেই বলটা ধরে নেয়। 1 বলে বাকি থাকে 7 রান, হাতে থাকে একটা উইকেট। ক্রিস্টিয়ান স্টাফসকে কোথায় বল করবে? দেখো আমি বলছি ক্রিস্টিয়ান স্টাফসকে একটু বাইরের দিকে, যত শরীরের বাইরে বল করবে। ক্রিস্টিয়ান স্টাফস একটু লেগ সাইড প্লেয়ার, তো আমার মনে হয় একটু শরীরের বাইরে যদি অফ স্টাম্পের বাইরে বল করতে পারতো তাহলে কিন্তু 6টা হতো না। একদম লো ফুল টস দিচ্ছে উইকেট টু উইকেট এবং পাওয়ার ক্রিস্টিয়ান স্টাফস। লো ফুল টসে কিন্তু 6 মারা সোজা না, সেই বলটা জাস্ট চিপ করে মোহাম্মদ নাবির উপর থেকে 6 মারলো এবং মোহাম্মদ নাবি তিনি তো জান ঝুঁকে দিয়েছিল সেই বলটা ধরার জন্য, কিন্তু পারেনি। 1 বলে 7 রান বাকি, সেই ম্যাচটাও 6 মেরে লাস্ট বলে ক্রিস্টিয়ান স্টাফস আবার ড্র করে এবং সেকেন্ড সুপার ওভারে যায়। তখন সাউথ আফ্রিকান দলের হয়ে ওপেনিং করতে নামে ডেভিড মিলার এবং ক্রিস্টিয়ান স্টাফস, যারা দুজন ব্যাটিং করছিল তারাই ব্যাট করতে নামে। ক্রিস্টিয়ান স্টাফস প্রথম বলেই বলেছিলাম না অফ স্টাম্পের বাইরে বল করতে, ওই অফ স্টাম্পের বাইরের বলে একদম ফুল লেন ডেলিভারি করে আজবাতুল্লাহ মারজাই, সেই বলে 6 মারে এবং সেখান থেকে সাউথ আফ্রিকান এই 2 ব্যাটসম্যান ক্রিস্টিয়ান স্টাফস এবং ডেভিড মিলার সাউথ আফ্রিকাকে পৌঁছে দেয় 1 ওভারে 23। কে ভাবছিল সাউথ আফ্রিকা এই রান করবে 1 ওভারে 23 রান? তখন আফগানিস্তান ব্যাটসম্যানরা ভেবেছিল যে না, আজকে আর আমরা এই ম্যাচটা জিততেই পারবো না। আফগানিস্তানের বিরুদ্ধে সাউথ আফ্রিকা এতটা লড়াই দিয়েছে, এতটা টাফ ফাইট দিয়েছে, মনে হচ্ছিল না যে আফগানিস্তান এই ম্যাচ জিততে পারবে। ডেভিড মিলারকে ভাবুন, ডেভিড মিলার 2টো পরপর 6 মেরে 400 স্ট্রাইক রেটে ব্যাট করেছে, 4 বলে 16, 400 স্ট্রাইক রেটে। এই সেই ডেভিড মিলার যাকে হার্দিক পান্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপে আউট করেছিল। ভাবুন তো একবার, সেখানে যদি সূর্যা ক্যাচটা ছেড়ে দিত, আজকে আমাদের কাছে ওয়ার্ল্ড কাপ থাকতো না। আফগানিস্তানের সুপার ওভার ব্যাটিং নিয়ে আলোচনা করছি। আফগানিস্তানের ব্যাটিং করতে নামে মোহাম্মদ নাবি যে সারা ম্যাচে ব্যাট করতে পারেনি, যে সারা ম্যাচে চলেনি, তাকে নামানো হয়। গুরবাজকে নামানো হয় না, যে সারা ম্যাচে ভালো ব্যাট করেছে। মোহাম্মদ নাবি প্রথম বল ডট খেলো মাহারাজের সামনে এবং মার্কারামকে দেখুন, মার্কারামের কতটা সাহস, লাস্ট ওভারে স্পিনারকে বল দিচ্ছে সুপার ওভারে। দুদিকে দানাতি ব্যাটসম্যান রয়েছে, তিনি ভেবেছে যে লেফট হ্যাম অফ স্পিন দেবো, বেঁচে যাবে। মোহাম্মদ নাবিকে প্রথম বল ডট দিয়েছে, দ্বিতীয় বলে আউট করলো মহারাজ এবং ওয়াইডের বাইরে একটু এবং ওয়াইড লাইনে বল করে কিন্তু মোহাম্মদ নাবিকে আউট করলো। একটা অসাধারণ ক্যাচ ধরলো ডেভিড মিলার। এইবারে 4 বলে বাকি থেকে 24, আমি টিভি অফ করতে যাব, তখনই রেহমানুল্লাহ গুরবাজ আমাকে শো দেখালো। মানে বলছিলাম না গ্রুপ ডি মানেই ড্রামা, ওই ড্রামা দেখালো রেহমানুল্লাহ গুরবাজ। অফ স্টাম্পের বাইরে একটু স্লো বল করেছিল মহারাজ, একটু টেনে বল করেছিল মহারাজ, কিন্তু সেই বল দাঁড়িয়ে দাঁড়িয়ে গুরবাজ 6 মারে। তারপরে ইংলিশ কমেন্টেটররা বলে যে ভালো শট, খুব ভালো শট। ওইদিকে ডেল স্টেন, সাউথ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার, তিনি তো একেবারে খুশি যে তার দল জিতছে, মোটামুটি তিনি উল্লাস হয়ে পড়েছেন, ভেবে নিয়েছেন যে সাউথ আফ্রিকা জিতে গেছে। কিন্তু গুরবাজ না জানি না কি 6 মারলো গুরবাজ, পর পর 3টে বলে 3টে 6 মারে পর। প্রথম বলে যেই বলটা একটু অফ স্টাম্পের বাইরে একটু ভাসিয়ে বল দিয়েছিল, সেই বলে 6 মারলো। দ্বিতীয় বলে আবার অফ স্টাম্পের বাইরে একটু ওয়ার্কার টাইপ বল দিয়েছিল, ওয়ার্কারটা ঠিকঠাক মতো পড়েনি, সেই বল টেনে মেরেছে মিডনের দিকে এবং সেটা 6 হয়েছে। কার মাথার উপর থেকে? মার্কো ইয়ানসন, 6 ফুট 7 ইঞ্চি উচ্চতা, তার মাথার উপর থেকে 6 মেরেছে রেহমানুল্লাহ গুরবাজ। এবং সেখানে আমার একটু খারাপ লাগলো যে রেহমানুল্লাহ গুরবাজকে কেন ওপেনিং করানো হলো না। যদি ওপেনিং করাতো তাহলে হয়তো ম্যাচটা জিতে যেত আফগানিস্তান। যাই হোক, রেহমানুল্লাহ গুরবাজ পরপর 2টো বলে 2টো 6 মারে। তারপরে একটা দেখতাম ড্যানি মরিসনের মধ্যে একটা জোশ আসলো, বলছে লাভ জানি, দারুণ খেলছে গুরবাজ, দারুণ খেলছিল তখন। এবং তারপরে যে 6টা মারে পায়ের দিকে বল করলো, মহারাজ সব রকমের এক্সপেরিমেন্ট করে দিয়েছে, পায়ের দিকে বল করাতে সেই বলেও টেনে 6 মেরেছে। ভাবতে পারছেন কোথায় বল করবে গুরবাজকে। এবং তারপরে কিন্তু ডেল স্টেন চিল্লাচ্ছে, ও মাই গড, কি হচ্ছে এটা, কি ম্যাচ হচ্ছে এটা, আফগানিস্তান কিরকম লড়াই করছে। আফগানিস্তান কিন্তু সত্যি হয়ে এসছে আফগানিস্তানের সময়, আর হয়তো 5 বছর রয়েছে। আফগানিস্তান খুব তাড়াতাড়ি কিন্তু একটা ওয়ার্ল্ড কাপ নিতে পারে, দেখে নিও। আফগানিস্তান কিন্তু যেভাবে ফাইট দিচ্ছে, আগের বারও ফাইট দিয়েছিল সাউথ আফ্রিকাকে, এবারও ফাইট দিয়েছে। আগের বারে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল, মনে আছে তো, সেমিফাইনালের আগে। এইবারে সাউথ আফ্রিকাকে দিল সেই ফাইটটা। রেহমানুল্লাহ গুরবাজ সর্বোচ্চ 3টে 6 মারে এবং লাস্ট বলে বাকি থাকে 6 রান। প্রেসারে মহারাজ করে ফেলে ওয়াইড, 1 বলে 5 বাকি থাকে। তখন সাউথ আফ্রিকান প্রাক্তন বোলার ডেল স্টেন ভেবেই নিয়েছিল যে গুরবাজ ম্যাচটা জিতিয়ে যাবে, কিন্তু লাস্ট একটা বলই ভালো করতে হতো মহারাজকে, একটা বলই ভালো করেছে, ওয়াইড ইয়র্কার করেছে এবং সেই শটটা একটু চামচ শট মারতে গিয়ে কিন্তু
ইজি একটা ক্যাচ ধরে বসে ডেভিড মিলার। তারপরে গেম শেষ, গেম এন্ড। রহমানুল্লাহ গুরবাজ মাটিতে বসে পড়লো, চুপ হয়ে গেল পুরো ড্রেসিং রুম। আফগানিস্তান লড়াই করেছে ভাই, বিশ্বাস করো দারুণ লড়াই করেছে আফগানিস্তান। এর থেকে ভালো লড়াই হয়তো আর কোনো টিম দিতে পারতো না। আমার মনে হচ্ছে ভারতীয় দলও পারতো না ভাই এরকম লড়াই দিতে। তারা হয়তো লড়াইটা দিতে পারতো, তারা হয়তো প্রথম দিকে ম্যাচটা জিতে যেত, কিন্তু হারা ম্যাচ যে বারবার করে আফগানিস্তান জিতার দিকে নিয়ে আসছিল সেটা পারতো না। মানে আফগানিস্তান যেরকমভাবে যে ক্রিকেট খেলেছে, যেরকমভাবে আজকে হার্ড ওয়ার্ক ক্রিকেট খেলেছে, আমি আজকে বলবো আফগানিস্তান স্যালিউট ইউ। দারুণ ক্রিকেট খেলেছে তারা। রহমানুল্লাহ গুরবাজ অনেক বড় প্লেয়ার হবে, অনেক বড় প্লেয়ার হবে। আফগানিস্তানের টিম একদিন অনেক সফলতা অর্জন করবে। বাংলাদেশের থেকেও ভালো টিম আফগানিস্তান, এটা মানবে বাংলাদেশের ফ্যান্সরা, মানতে হবে এটা বাংলাদেশকে। আফগানিস্তান আজকে সেরকম ক্রিকেট খেললো। শেষমেশ আফগানিস্তানের ম্যাচটা হেরে গেল এবং সাউথ আফ্রিকান ক্যাপ্টেন শেষমেশ আফগানিস্তানকে অ্যাপ্রিসিয়েট করলো যে না, তারা ভালো ক্রিকেট খেলেছে, আই অ্যাপ্রিসিয়েট দেম। দারুণ ক্রিকেট খেলেছে আফগানিস্তান। তো ওভারঅল ওয়ার্ল্ড কাপের এই 13 নম্বর ম্যাচটা দারুণ গিয়েছে। এরকম আরও ম্যাচ আসবে ভাই, এ তো সবে শুরু, এ তো সবে কলির সন্ধে, এখনো আরও ম্যাচ আসবে। সেই জন্য কিন্তু ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিতে হবে। বাকি এরকম কিছু ম্যাচ আপডেট নিয়ে আসবো, কেকেআরের আপডেট নিয়ে আসবো। সম্পূর্ণ ক্রিকেট আপডেট জানার জন্য অবশ্যই ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। চলুন আজকের ভিডিওতে এইটুকুই, টাটা।